এই আমাদের ময়দানে আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক একমাত্র আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে। আমি ছাড়া সেদিন আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না। সেদিনের নেতৃত্ব থাকবে আমার হাতে। সেদিন সর্বপ্রথম আমার রওজা ফেটে যাবে। নবী বলেন আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। বুখারীর riwayate আসছে এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কোলের মধ্যে নিবেন। আল্লাহ নবীর বুকে জড়ায়া আল্লাহর কোলের মধ্যে উঠায়া বলবেন ইশফাতু শাফা, আমি আপনারে আমার কোলে উঠালাম, আপনি তার জন্য সুপারিশ করবেন, করেন। আমার কোলের মধ্যে আপনার রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোল কোনটা এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে। আল্লাহ নবীর কোলে নিবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আপনাকে অচিরেই আমি আল্লাহ মাকাম মাহমুদার মধ্যে উঠাবো, প্রশংসার আসনে বসাবো। এটা কোনটা? এই ছাত্ররা, মাকাম মাহমুদা কাকে বলে জেনে রাখো। মাকাম মানি জায়গা, মাহমুদা মানি প্রশংসার জায়গা, প্রশংসার আসন। এটা কি? এটা কি? এটা দুই রকম ব্যাখ্যা। একটা হলো কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহর হাবিব যখন উম্মতের মায়ায় কান্নাকাটি করবে, তুফান শুরু হয়ে যাবে, কান্না দোল পড়ে যাবে, মিজানের পাল্লা নেকবত ওজন হবে, কান্না দোল পড়ে যাবে রে, নবীজি দৌড়াদৌড়ি করবে। তখন আমার আল্লাহ যা আল্লাহর হাবিবের আল্লাহর কোলে জড়ায়া দিবে। মাকাম মাহমুদার আরেক অর্থ হলো এই যে আমি আলোচনা করছি এটা চেয়ার। এটা কি? কথা বলে চেয়ার। এই চেয়ারটা কার? বক্তা। যখন তিনি বক্তৃতা দিবেন উনি এখানে বসবেন। এটা কার চেয়ার? কথা বলেন না, আর একটু আস্তে কর। সভাপতি হিসাবে চেয়ার কইতে কি লজ্জা লাগে নাকি? সভাপতির না, এটা সভাপতির চেয়ার। যিনি উপস্থাপক উনি উপস্থাপনে বলছেন সম্মানিত সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি, প্রধান বক্তাকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি। বলছে না? কি বলেন? বলছি কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সিংহাসনের পাশে আর একটা সিংহাসন থাকবে, কেউ বসবে না, কাউকে বসাবে না। আমার আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন সেই দিন বিচারের দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিন্তু সেদিন একজনের সভাপতিত্বে বিচার করা হবে। এই জন্য আল্লাহ বলছেন আমি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসন, এই প্রশংসার আসন মানে সভাপতির আসন। তখন আল্লাহ নিজের হাতে দুনিয়া আল্লাহর হাবিবের আল্লাহর পাশের চেহারার মধ্যে বসে বলবে আমি হলাম বিচারক আর আপনাকে বানাইলাম সভাপতি।
সেই সভাপতির আসনটা হলো মাকামা মাহমুদা। তো বলেন না মারহাবা, আরেকটু করে বলেন না মারহাবা। এখন নবী বড়, আল্লাহ নবী সবকিছু শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? এখন আল্লাহ কয় আমি আপনার কত নিয়ামত দিছি, কত প্রশংসা দিছি, কত ইজ্জত দিছি, আপনার উম্মতের আমি কিছু দিলাম না। তবে একটা জিনিস আপনার উম্মতের জন্য দিতে চাই। কয় কি? কয় কি? আমি আপনার উম্মতের ইজ্জতের জন্য কোরআন দিলাম। সুবহানাল্লাহ করেন না? কি দিছে? এই জন্য আল্লাহ সাহাবীরা কয় এই কোরআন কেমন? এখন জিবরিল আমিন এসে নবীকে শুনিয়ে দিলেন, যেটা আজকে একটা ছাত্র এখানে দাঁড়ায়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। শুনছেন না আপনারা? এই সূরা ওয়াকিয়ার মধ্যে এই আয়াতটা আপনাদের মনে বিরক্তি লাগছে? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। আর এই কিতাবের আলেম যারা, তাদের উপরে দুনিয়াতে আর কারো মর্যাদা নাই। কিতাবটা ছিল কই? ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ পাক বলেন এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। এই কিতাবের ইজ্জত আর কি আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এটা আসছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা চিল্লিয়া বলেন না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়া আপনার উম্মতের ইজ্জত বাড়াইছি, মারহাবা কর। আরেকটা জিনিস দিছি যে আপনার উম্মতের, যেটা কেউ পায় না, কাউকে দেই না। কইতা দিয়ে যায়? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা, আগের নবীরা পড়ছে কয় ওয়াক্ত? হ্যাঁ, 50। কোন হয়েছে? কোন হুজুরে পেয়েছে? কইতে পারবেন একজন হুজুরের নাম? এটি হলো মুখস্থ কথা। শুনেন, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কয় ওয়াক্ত? যুবকরা কয়? আরো ধরে কোন নামাজ কে পড়ছে? হযরত আদম নবী পড়ছেন ফজর। আদম নবী পড়ছেন ফজর। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, এরা পড়ছেন জোহরের নামাজ। জোহর 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। নূহ নবী পড়ছেন আসরের নামাজ। নূহ নবী মুক্তি পাইলেন আসরের টাইমে বন্যা থেকে, এই জন্য শুকর আদায় করছেন। ইব্রাহিম নবী 40 দিন পরে 3 দিন পরে আগুনের থেকে মুক্তি পাইলেন জোহরের টাইমে। মুসা কালিমুল্লাহ নীল নদী পার হয়ে গেলেন, রক্ষা পাইলেন। ফেরাউনের আল্লাহ ডুবিয়ে মারছে জোহরের টাইমে, এই জন্য জোহরের নামাজ পড়ি আল্লাহ শুকর আদায় করছেন। আর আদম নবী ফজরের টাইমে মা হাওয়ার সাথে আরাফাতে সাক্ষাৎ পাইলেন, আর আল্লাহ এই সময় দোয়া কবুল করছেন। এই জন্য আল্লাহ শুকর আদায়ের জন্য ফজরের নামাজ পড়ছেন। এবার আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে দোয়া চাই কার কাছে? না, হুজুরের কাছে। যে হুজুরকে দোয়া করিয়ে কই না, ইমাম সাহেবকে দোয়া করিয়ে, প্রিন্সিপাল সাহেবকে দোয়া করিয়ে, কি কই কই বলিনি আমরা? দোয়া চাই। পয়গম্বরের আমলে মানুষ যখন অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়,
তখন নবীদের কাছে যে দোয়া চায়। দাউদ নবীর জমানায় বৃষ্টি হয় না, আর একদিকে মহামারী, রোগ ভালো হয় না, ওইদিকে বৃষ্টি হয় না। জাতিরা যায় দাউদ নবীর কাছে বলে, হুজুর দোয়া করেন, আপনি পয়গম্বরের মুনাজাত আল্লাহ তো কবুল করবেন। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া কবুল হয় না। দোয়া করতে করতে মাগরিবের সময় এসে গেল, দোয়া কবুল হয় না। বেলা ডুবে গেল, দোয়া কবুল হয় না। এই জন্য মুনাজাত শেষ করে না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার মুনাজাত শেষ করেন, দোয়া কবুল হয়ে গেছে। এত লম্বা দোয়া কেন করলেন? তো দোয়া তো কবুল হয়ে গেছে, মুনাজাত শেষ করেন। যখন জানিয়ে দিলেন দোয়া কবুল হয়ে গেছে, হযরত দাউদ নবী মুনাজাত শেষ করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত আদায় করলেন। 3 রাকাত আদায়ের পরে নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে জেগে গেল। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। 4র্থ রাকাত তারা পড়া হলো না। দাউদ নবীর জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 3 রাকাত আদায় করলাম, 4র্থ রাকাত পড়তে পারলাম না। আমার আল্লাহকে আর পড়া লাগবে না। এই নামাজ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আল্লাহু আকবার। এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করছে, কিন্তু এশার নামাজ কেউ পড়ে না। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে কেউ পড়ে না। আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আমি আল্লাহ আপনার উম্মতের এশার নামাজ উপহার দিলাম। সকল নবীর উম্মতের উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম কোরআনের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম এশার নামাজের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম লাইলাতুল কদরের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম 5 ওয়াক্ত নামাজের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম আপনার রাসূলুল্লাহর কারণে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আমি তো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই ইজ্জত নিয়া, সেই সম্মান নিয়া, সেই নবীর আদর্শে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। আমরা নবীর আদর্শ নিয়া, নবীর প্রেম ভালোবাসা, সেই আকীদা নিয়া আমরা কবরে যাইতে চাই। এতে আমরা কি একমত কিনা? আরো জোরে বলে একমত কিনা? আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি যেন এখনো ভূমিকাতে, অথচ আমার আলোচনার টাইম অনেক হয়ে গেছে। তারপরও মনে হয় যেন আর আমি এমন একটা মানুষ, আমার বয়স কত, আমার কি আছে, আমি এমন একটা হাঙ্গিরা টাইপের মানুষ। আমি সময় টময় ইয়ে করি না, করতে থাই। এই হলো অবস্থা। তবে আজকে নামাজের টাইমও কাছাকাছি হয়ে যেতেছে। আপনাদের কাছে আবদার, এই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা। কন্যা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কার? এই ছেলেগুলোর জিজ্ঞাসা, এগুলো খাওয়াইছে কিনে মাদ্রাসার কথা কইছে যে খালিয়া গেল। আচ্ছা শুনুন, মাদ্রাসা কার? নবীর মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসাকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। কোরআনকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। আলেমকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না। নবীকে ভালোবাসলেন। আমি আপনাদের কাছে
আমার আর স্বল্প সময়ের মধ্যে এটি বন্ধ করেন আপনারা, এটি বন্ধ করেন। একটু অনুরোধ করতে চাই, একটা লোক এখানে কেউ উঠবেন না। সবাইকে নিয়ে আমি একটু মুক্তাসর দোয়া করব। তার আগে আমি আপনাদের কাছে একটু আবদার, এই মাদ্রাসার জন্য কে আছেন নগদ 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, একটু আমার কাছে পুছিয়ে দেন। আমি মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক নামের দরকার নেই, নাম বললে বোঝা যায় অহংকার। এই জন্য কে দিছেন আল্লাহ নাম জানে, কি কথা ঠিক কিনা? আল্লাহ নাম জানে। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলবেন। এই যে আপনারা কেউ যদি টাকা দেন আমার কাছে আসবেন, কিন্তু টাকা দিতেন না, বসে থাকবেন। একবার আমি মেহমান, আমি মুসাফির, আপনাদেরকে জোর হাত করে বলছি, যদি একটা যুবক উঠেন তাহলে কোরআনের ক্ষতি করলেন, নবীর শানের খেলাপ করলেন, বেয়াদবি করলেন, এটা করবেন না। আর টাকা দিবেন, আসবেন, জায়গায় বসবেন। মাশাআল্লাহ, একজন প্রবাসী 2,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দেন। সবাই বলেন আমিন। একের পরে 500 টাকা, 1000 টাকা, 2,000, 5,000, 10,000, এই এখানে একজন একটু আগে দেন না, আপনার স্ত্রীর একটু দূরে করছেন। মাশাআল্লাহ, আর একজন আল্লাহর বান্দা 1,000 টাকা আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহ মুর্দানের জন্য দোয়া চায়, 700 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আয় আল্লাহ তোমার আর এক বান্দা, আয় আল্লাহ, আল্লাহ 3,000 টাকা দান করেন, চিল্লি এখন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। আর একজন আল্লাহর বান্দা রোগ থেকে সেবা পাওয়ার জন্য 1,000 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করেন। বিমারির থেকে আল্লাহ মুক্তি পাওয়ার জন্য আরো কয়েকজনে দিলেন, সাফাই কামেলা দান করেন। জিন্দা মুর্দার জন্য দোয়া চায়া আরেকজনে 600 টাকা দিলেন, মুর্দে গানের জন্য দোয়া চায় একজন প্রবাসী 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আর একজন বাবা নাই, মার সুস্থতার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন। বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন কয় না? আরো জোরে আতিকুর রহমান প্রবাসী 1,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া সবাই কোন আমিন। সৈয়দ লক্কুস মিয়া, সৈয়দ লক্কুস মিয়া 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নেন, চিল্লিয়া কোন আমিন। দেন 100, 200, 500 পর্যন্ত, 1,000, 2,000, 5,000 টাকা দেন না, দিয়ে যান। এখানে আপনি যে টাকা নিয়ে আসতেছেন আল্লাহর কোরআনের জন্য, এটা রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে এই রেকর্ড অনুযায়ী আপনি নাজাত পেয়ে যাবেন, এটা উসিলা হয়ে যাবে। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য দোয়া চায়া আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আর একজনে 500 টাকা আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমিন। আমিনটা জোরে হয় না, আরো জোরে কর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিয়ে আসেন। ও যুবকেরা, আমি আল্লাহর কোরআনের জন্য চাইছি, টাকা দিছে আল্লাহ, ধনী বানাইছে আল্লাহ, নিব আল্লাহ, আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ নিয়েও পরীক্ষা করেন। মাশাআল্লাহ, কিনা জনাব আব্দুল সামাদ মিয়া, তুরুকবাগ নয়া বস্তি এলাকার, আগামী বছরে মাহফিলের জন্য পুরা প্যান্ডেলের খরচ দান করবেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আব্দুল সামাদ সাহেবের দানকে কবুল করে, খবরটা মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, নবীজির মহব্বত অন্তরে পয়দা করে দেন, আমিন। আরেকজন দাদা রোহের মাগফিরাতের জন্য দিল 100 টাকা, আরেকজনে 200 টাকা, মারহাবা কম, আমিন বলেন। আল্লাহ কবুল করেন। একজন একটু বাহিরে থেকে একটু টাকাগুলো আগিয়ে দেন,
একজন এখানে ওইদিকে থাকেন, যে যা দিতে চায় টাকাগুলো আগে একটু হাতে দেন। মাশাআল্লাহ, আপনারা কষ্ট পাইতেছেন না? এই যে টাকা মাদ্রাসায় দিতেছে, আপনারা খুশি না? জোরে বলেন, আপনারা খুশি না? আল্লাহ, যারা খুশি তারাই বসে থাকবে, যারা বেজার তারা থাকবে না। আর যে উঠে যাইবে বুঝলে দিতে বেজার আছে। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আর আল্লাহ একটা বাচ্চা তার বাবার জন্য দোয়া চায়, 500 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কয় না? মাশাআল্লাহ। পশ্চিম পাড়ার আমিন মিয়া, আনু মিয়া আগামী বছরের মাহফিলে 5,000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন কোন আমি। 500 টাকা আরেকজন আল্লাহর বান্দা ব্যবসা উন্নতির জন্য দিল, আল্লাহ কবুল করেন, ব্যবসা বরকত দান করেন, উন্নতি দান করেন, আমি। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন। মাশাআল্লাহ, একজন মাদ্রাসার ছাত্র দাদা দাদি অসুস্থ, দোয়া চাইয়া 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দেন, শেফায়ে কামেলা দান করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনের 50 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ বলেন এইবার দেন। অনেক লোক আছেন 100 টাকা করে যদি 100 জন দেয় কত টাকা হয়ে যায়? 100 টাকা করে 200 জন দিলে কত হয়ে যায়? বসে রয়েছেন কেন? কত টাকাই তো কত ভাবে। আজকে আল্লাহ কোরআনের জন্য কমপক্ষে 100 টাকা হইলে দিয়ে যাবেন, 500 টাকা হলে দিয়ে যাবেন। আর যার বেশি দেওয়ার ক্ষমতা দেন, তবে পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া। কার কোন মনে কি নিয়ত আছে জানি না, আল্লাহ যেন প্রত্যেকের মনের নেক নিয়তটাকে পুরা করেন। কন্যা আল্লাহুম্মা আমিন। নিয়ে আসেন, নিয়ে আসেন। আর 100, 200, 500, তবে নিচে 100 টাকা হাতে নেন, হাতে নেন, নেন, পকেটে হাত দেন। আল্লাহ জানে আপনার পকেটে 100 টাকা আছে কিনা, আল্লাহ জানেন, আল্লাহ জানেন। দেন 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, প্রত্যেকে দান করেন। মাশাআল্লাহ, অসুস্থ একজন আল্লাহর বান্দা দোয়া চাইয়া দান করলেন, 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ কমিটির একজন সদস্য, তিনি অসুস্থতার জন্য আসতে পারেন না, আল্লাহ সুস্থতা দান করেন, চিল্লে এখন আমিন। আরেকটু করে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, লা ইলাহা, জিকির করেন, লা ইলাহা। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে অনেকগুলি টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কি নাম? হাফিজ নিজামরে ডাক দেন, আমি একটু দেখে নেই। মাশাআল্লাহ, আর একজন ছোট বাচ্চা 500 টাকা দান করল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। এদিকে আসো, নিজাম এদিকে আসো। মাশাআল্লাহ, আর একজনে 200 টাকা আল্লাহ কবুল করেন, সবাই চিল্লে এখন আমিন। সভাপতি সাহেব আব্বা আম্মার জন্য নগদ 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আচ্ছা সভাপতি সাহেব, আগামী বছরের মাহফিল কি দিব একসাথে করিয়া লইলে, দোয়াটা একসাথে করিয়া লেখা কি আপনারা চান নিয়ে যান, যদি বলে চান নিয়ে যান না। সভাপতি সাহেব আগামী বছর কি 10,000 দিব না 20,000 দিব, কথাটা বলে ফেললে আমরা একসাথে একটু তকবিরটা দিতাম। রাজি আছেন না? হ্যাঁ, কত? সভাপতি সাহেব আগামী বছর মাহফিলে কত দিব জানতে পারলে আমরা একটু খুশি হইতাম। না বলতে, হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে প্রতি বছর 10,000 দেয়, সামনের বছরও 10 দিব। তো আমি যেমন মুসাফির, আমার এত দূরের থেকে আনছেন, আমি আবদার করি আগামী বছর আরো 5,000 টাকা বাড়িয়ে দেন, আরো 5,000। মারহাবা কর, আরো বলে বলেন মারহাবা। নারে তাকবীর। জনাব সভাপতি সাহেব, আগামী বছরের মাহফিলে 15,000, আজকে নগদ দিলেন 1,000, আল্লাহ কবুল করেন, কবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, আল্লাহর কোরআনের খাতিব হিসেবে কবুল করেন। আল্লাহ বংশের কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আরো অনেকে অনেক টাকা দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন।
আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন। যে যে নিয়তি দিছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক নিয়ত পুরা করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। সাবেক ছাত্র কই আছে? সাবেক নিজাম কই? আমি তোর স্মরণ করছি এই জন্য যে 3000 টাকা এটা হইল সিএনজি ছাত্রার মতো 3 ছাত্রার মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা কেমন জানি দেখা যায়। 5-এর ছাত্রা পুড়িয়ে দিলে ভালো হয়, এই জন্য কাছে ডাকছি। দিবা? মাশাআল্লাহ, মারহাবা করো। আরে তো মারহাবা। আল্লাহ হাফেজ নিজামউদ্দিন আগামী বছর 5000 টাকা দেবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। খবর মদিনায় পৌঁছে দেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বংশের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। মাশাআল্লাহ। ফজলু মিয়া সাহেব অসুস্থ, আল্লাহ 1000 নগদ দিলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। মাশাআল্লাহ, সুস্থতা দান করেন। আমিন করেন। মাশাআল্লাহ। ফয়সাল মাদুন সাহেব, ওনার ভাই অসুস্থ, লন্ডনে থাকেন। নগদ 5000 টাকা দিয়া দোয়া চাইলেন। আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করে। হ্যাঁ মাশাআল্লাহ, ওনার মাধ্যমে আরো 25,000 টাকা উত্তোলন করে পাঠাইছেন। আল্লাহ কবুল করেন। যারা যারা সহযোগিতা করছে কবুল করেন। আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। কামাই রোজগারে বরকত দেন। আওয়াজ দিয়া কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন না মাশাআল্লাহ। আরেকবার বলেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন এবার অনেকে অনেক টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। চিল্লি এখন আমিন। এবার আগামী বছরের মাহফিলের জন্য কে 5000 টাকা করে দিবেন একটু বলেন দেখি। কয়েকটা লোক বলেন। কয়েকজন তো দিচ্ছেন। আগামী বছর মাহফিলে 5000 টাকা কে কি দিবেন একটু বলেন। বলেন, আমার আর 5-7 মিনিট সময় আছে, এর মধ্যে যারা বলতে চান একটু বলেন। বলেন 5000 টাকায় অনেক ধনী মানুষ, প্রবাসী বা ব্যবসায়ী এখানে আছেন, দেওয়ার ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। 1 বছর পরে দিবেন। প্যান্ডেলটা হয়েছে মাইক কি প্যান্ডেলের সাথে? মাইক আলাদা। আগামী বছরে একটা লোকে মাইকের খরচটা দেন। এই ওয়াজ শুনবে, কবর আযাব মাফ হবে, মানুষ হেদায়েত হবে, আপনি দোয়া পাবেন, এই সদকা জারিয়া সব পাবেন। একজন আল্লাহর বান্দা মাইকের খরচটা দেন। কে দিবেন দেখি? আগামী বছরের মাইকটা কে দিবে বলেন? মাইকটা একটা লোক চাই আমি, নবী প্রেমী, অলি প্রেমী, আল্লাহর অলিকে মহব্বত করেন, আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহকে মহব্বত করেন, আল্লামা সাদ কিবলাকে মহব্বত করেন। এই অলি আল্লাহদের রুহানি দোয়া আল্লাহ যেন নসিব করেন। একটা লোক বলেন, আল্লাহ তারে কোটিপতি বানাইছে, এই উসিলে আল্লাহ আরো বরকত দিবে ইনশাআল্লাহ, আরো বরকত দিবে ইনশাআল্লাহ। বলেন কাজী 15 থেকে 20,000 মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন না মাশাআল্লাহ, মারহাবা। হাফেজ নিজামউদ্দিন, আয় আল্লাহ, একটু আগে 5000 টাকার কথা বলছিলেন, এখন তিনি বলছেন 5000 না, তিনি মাইকির জন্য 15,000 টাকা দান করবেন। একটু চিল্লে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। খাবার মদিনায় পৌঁছে দেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। মৌতে কবরে হাসরে নাজাত দেন। আল্লাহ রুজির মধ্যে বরকত দেন। সবাই কোন আমিন। সিলেটের মুক্তার মিয়া 5000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। চিল্লিয়া কোন আমিন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আমিন বলে না? আল্লাহ মনের আশা, এটা কি? আল্লাহ মনের নেক আশা পুরা করেন। মৌতে কবরে হাসরে নাজাত দেন। আমিন। আর এটা মনে মহিলা বানাইছে, ডিম এগুলো আমার দিয়ে দিয়ে আপনারা রাখতেন।
আল্লাহ এটা রহস্য করলাম, আল্লাহ কবুল করো। যে মুরগি পালে, হাঁস পালে, আল্লাহ যেন বরকত দেয়, আরো বেশি ডিম দিতে পারে, আরো বেশি দান করতে পারে। সবাই বলেন আমিন। অনেক মহিলারা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মারা গেল কান্দে, এরা এত আদর করে, এগুলো বিশ্বাস হয় না? আল্লাহ কবুল করো, চিল্লিয়া বলেন আমিন। এবার সভাপতি সাহেব একজন ডাইন পাশে, আরেকজন বাম পাশে, উনিও ডাইন পাশে আসছিল, মানে বাম পাশে আইছে। বুঝলেন, আরো একটা কথা শুন না, আমার ভিতরে ইয়া লাগছে, উনি নাকি এলাকার কাজ হিসাব। কেন হাসা নিয়ে দেন? কাজ হিসাব ওরা। আপনি লাইসেন্স কি আপনার নামে? ইউনিয়ন কয়টা? আচ্ছা, ওই ইউনিয়নের কাজে মারা গেছে না, ওটার দায়িত্বশীল। হ্যাঁ, আমি আমাদের চাঁদপুর জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা, এবং আমিও কিন্তু কাজী, আমিও নিকারিস্টার। আমিও নিকারিস্টার, আমি তো একটা মাদ্রাসার দায়িত্বে আছি, পাশাপাশি আমি কিন্তু 2 ইউনিয়নের নিকারিস্টার ছিলাম। সরকারি আইনে একটা ছুটে গেছে, আরেকটা আছে। আমার আন্ডারে 4-5 জন কাজ করে, একটা রিজিক চলতে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু ধরে বলেন। আমার একটা কাজী ভাই, নিকারিস্টার ভাই পাইলাম, আরো খুশি। আলহামদুলিল্লাহ বলেন না? এবার আপনি বলেন, আপনি কি দিবেন? একটু খুশি যেন আমরা কি খুশি। আগামী বছর কি দিবেন আপনি? আমরা তো প্যান্ডেল পাইলাম, মাইকও পাইলাম, কি বলেন আপনারা? আল্লাহ কবুল করেন না, কর না আমি। আগামী বছরের সিন্নিদের ব্যবস্থা দিলে আপনার ভালো হয়। হ্যাঁ, আগামী বছরের সিন্নির ব্যবস্থা দিলে মনে ভালো হয় নাকি? হ্যাঁ, এই তো সিন্নির ব্যবস্থা করলে তো করুন। আরে তেল দেব, তেল নয় একবারে, নইলে 20 কেজি দিই, 20 কেজি তেলের দাম স্থায়ী করে 10,000 দেয়, প্রতি বছর 10,000 দেয়। এবার আমি যেন আইসি, আমি তো আপনার কাজী ভাই, এবার বাড়াইবেন কি কর? আরো 5, হ্যাঁ আমি দেখলাম তো, আরো 5 দিয়ে মারহাবা কর। নারে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেব আগামী বছরে আল্লাহ প্রতি বছর 10,000 দেয়, আগামী বছর 15,000 টাকা দান করবেন। কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার খেদমত করতেছে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ উনি যেই দায়িত্ব পালন করতেছে, আল্লাহ এই নিকারিস্টারের দায়িত্ব ইজ্জতের সাথে পালন করার তৌফিক দেন। বলেন আমিন। আর একটু করে কন্যা আমি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এবার কি মাইকের আওয়াজ দেব? মাইকের আওয়াজ দেব লাগে ও ভিতরে, বাইরেটা বন্ধ। আচ্ছা, এইবার আরেকটা জিনিস চাই, আগামী বছরের পোস্টারটা একজনে দেন। পোস্টারটা একজন দেন, পোস্টার নেম প্লেট একজনে দেন। আচ্ছা, ফয়সাল মাজন এই বছরও দিছে, আগামী বছর উনি পোস্টার এবং এই নেম প্লেট, এই যে কি নাম, ফয়সাল ক্লথ স্টোর, উনি আগামী বছরে এই হ্যান্ডবিল পোস্টার দান করবেন। সবাই বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লিয়া করেন আমিন। আল্লাহ ব্যবসায় বরকত দেন। আল্লাহ বংশের যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই পর্যন্ত যে যা দান করেছেন আল্লাহ, প্রত্যেকের আপন জন যারা কবরে, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লিয়া করেন আলহামদুলিল্লাহ। আগামী বছরে এই যে প্রচারণা আছে, প্রচারণা আসেনি, গাড়ি দিয়ে প্রচার করে, অটো দিয়ে প্রচার করে, এই প্রচারণার দায়িত্বটা একজনের নেই। ওদের প্রচার করতে 5,000 টাকা যাক আর 6,000 টাকা যাক আমি দিয়ে দিই। এই প্রচারটা কে করবেন? মানুষের দাওয়াত দিবেন। এই প্রচার করতে যে গাড়ি ভাড়াটা যাবে বা ছাত্ররা যাইব, তাকে হয়তো একটু চাটা খরচ টরচ আছে, বলেন কে দিবেন? এই প্রচারের খরচটা কে দিবেন? আমি একটা মুসাফির মানুষ, আবদার করলাম, এলাকার কে আছেন যে প্রচারের দায়িত্বটা নেবেন?
1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনি দায়িত্বটা পালন করবেন? বলেন বলেন, একটা লোক বলেন, একটু মনের আগ্রহে বলেন, নবীর মহব্বতে বলেন। বহু লোক আছেন, বলেন প্রচারের দায়িত্বটা কে নিবেন? বলেন প্রচারের দায়িত্ব কে দিতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজী আখলাকুল আলম সেবু হাজী সাহেবের দামান, আমাদের দেশের দামান, আমাদের দেশের জামাই, বুঝছেন কথাটা? আয় আল্লাহ, উনি মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। আয় আল্লাহ, উনি কত মাশাআল্লাহ, ওনার এই দামানে মোট 50,000 টাকা আরো এই বছর দান করছে। মারহাবা কোন? আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। খবর মদিনায় পৌঁছে দেন। আগামী বছরের প্রচারণার দায়িত্ব নিল আল্লাহ। আল্লাহ ওনার ইজ্জত আপনার কুদরতি ভাবে আপনি দুনিয়াতে প্রচার করে দেন কোন? আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ ওনার রুজির মধ্যে বরকত দেন। বংশের যারা কবরে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দান করেছেন, আরো করবেন, আরো দিবেন। দেওয়ার মতো আরো আছেন, অনেকে হয়তো বসে আছেন, আরেকজনের হাতে দিবেন। তবে আপনারা দিবেন ইনশাল্লাহ, দিবেন তো? সবাই দিবেন। আমরা এবার একটু মুক্তাসর দোয়া করি। হ্যাঁ আচ্ছা, আসলে দাঁড়িয়ে সালাম দইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله وسلم عليك يا حبيب الله وسلا أفناك ديا كادلا عظام মাওলারি হইল দয়া কবল করেইলেন দয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নতুল মাওয়া মদিনা ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا سنت جميع خصاله صلى الله عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ হাফেজ মিজানুর রহমান মাদ্রাসার শিক্ষক আগামী বছরে 1000 টাকা দিবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে আমি খুব সুস্থ মানুষ না এই ময়দানে আমি আসতে পারবো এটা কেউ ভাবেনি আমি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের রোগী এই মাহফিলে আসা যাওয়াই অ্যাক্সিডেন্ট করে মারাত্মক ভাবে 2022 সালে খুব কষ্ট আল্লাহ আপনাদের দোয়ায় বাঁচিয়ে রাখছে এই ময়দানে আবার আনছে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সবাই বলেন আমিন আমার স্বাস্থ্য এটা ছিল না স্বাস্থ্য অনেক ভেঙে গেছে আমার আজকে ডায়াবেটিস আছে আমার শরীরে মোট 13টা ভাঙ্গা এরপরও আল্লাহ আপনাদের সামনে চালাইতেছে দোয়া করবেন সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি গুনাহগার মুসাফির আল্লাহ এতরূপ বাঘের কোরআন রাখিল মাদুর বাৎসরিক মাহফিলে এশার নামাজের পূর্বক্ষণে আয় আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাতে কেরাম আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রগুলো নিয়ে দাঁড়িয়ে পাটনা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইদের নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত করেছি রে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও বহু মাহফিলে সভাপতির নাম তাকে স্টেজের মধ্যে পাওয়া যায় না মাদ্রাসার কমিটির সভাপতি মাহফিলের সভাপতি সবাই আমার সাথে বসে আলোচনা শুনছে এবং হাত তুলেছে আল্লাহ আপনার মেহেরবানি করে কবুল করে নেন মাদ্রাসার জন্য হাত বাড়াইলাম তোমার বান্দারা সাধ্য মতো সহযোগিতা করেছেন যে যা দিয়েছেন আল্লাহ আপনি জানেন আপনি তাকে চিনেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের এই দান সৎকা গুলি আপনার রহমতের দরবারে কবুল করে নেন হে রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের আগে দেশ এবং প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন যতগুলি হাদিয়া সওয়াব আপনি মঞ্জুর করেছেন কোটি কোটি করে বেড়াইয়া আপনার হাবিবা আতহারে পৌঁছায়া দেন तमाम सहाबाए करम तमाम औलियाए करम तमाम शुहदाए करम तमाम मोमिन मोमिनात को যারা কবরে প্রত্যেকের রওয়ায় পাকে পৌঁছায়া দেন আমিন হযরত শাহজালাল ইয়ামানি
360 আউলিয়া দরজাকে বলন্দ করে দেন। আল্লাহ আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজা বলন্দ করে দেন। সরসিনার দরবারে, জৈনপুরের দরবারে, পুরপুরার দরবারে, সোনাকান্দার দরবারে, বালাউটি দরবারে, বিস্কুটির দরবারে যত আউলিয়া কেরাম শুয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহানিয়াত আমাদের নসিব করে দেন। খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর, তাদের কবর জান্নাতের বাগান করে আল্লাহ। দুনিয়ার সব খবর গড়ে থাকিয়া পাওয়া যায়, কিন্তু কবরে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জানি না তারা কিভাবে কবরে আছেন গো আল্লাহ। এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা বড় গুনাহগার, তার মধ্যে আমি বড় গুনাহগার। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। গুনার বোঝা সহ কাপড়ের কাপড় পরাইও না, গুনাহগার বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না আল্লাহ। আজকের মাহফিলটারে উসিলা বানায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মাহফিল কবুল করে, মাদ্রাসা কবুল করেন, শিক্ষক ভাইদেরকে কবুল করেন, মাদ্রাসায় যারা সার্বক্ষণিক নজর রাখতেছে আল্লাহ, আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে তাদেরকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله মাহতারাম হাজিরিন কিরাম, এখন এশার নামাজ হবে, আজান হবে। আজানের পরে ওযুর জন্য আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। দয়া করে 5 মিনিটের ভিতরে ওযু করে